হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজ বীজগণিতের যে 3 অধ্যায়টি রয়েছে সেই 3 অধ্যায়ে তোমাদের আজ আলোচনা করব সূত্র থেকে শুরু করে যাবতীয় যে সকল অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, অর্থাৎ তোমাদের 2026-এর যারা ব্যাচের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা স্পেশাল ক্লাস হতে যাচ্ছে, এবং যারা নবম শ্রেণীর নতুন আছে তারা তাদের জন্য এই ক্লাসটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। তো তোমরা সকলে এই ক্লাসটি অবশ্যই দেখবা। তো তোমাদের প্রথমে ক্লাসটি সূত্র দিয়ে আলোচনা করব। কি দিয়ে বললাম? সূত্র দিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো এই ক্লাসে তোমাদের আজকে আলোচনা করা হবে সূত্র বিষয়ক, সূত্রের প্রতিপাদন, অর্থাৎ প্রতিপাদন বলতে বোঝানো হয় যে তোমার যে সূত্রটা আসছে এই সূত্রগুলো আসলে ট্রান্সফার রূপ কিভাবে পরিণত হয়েছে, একটা সূত্র থেকে আরেকটা সূত্র কিভাবে পরিণত করা হয়েছে, এবং এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে যে সকল সৃজনশীল বোর্ডে প্রশ্নগুলো হয় এবং সৃজনশীল প্রশ্নগুলো থেকে আবার যে সকল ছোট ছোট এমসিকিউ প্রশ্নগুলো হয়, সেই শর্ট ট্রিক্সের যেসব প্রশ্নগুলো রয়েছে তোমরা সেগুলো অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবা। সকলে এই ক্লাসটি সকলে দেখবা। তো দেখো সকলে ক্লাসটি, যদি ক্লাসটি অবশ্যই ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবা ক্লাসটি। হ্যাঁ, তো তোমাদের প্রথমে আমি বললাম যে কি নিয়ে আলোচনা করব, ক্লাসটি সূত্র দিয়ে। কি দিয়ে আলোচনা করবো? প্রথমে সূত্র দিয়ে। ওকে, তো আমাদের প্রথম আলোচনা হবে যে সূত্রের, তোমাদের 1 নম্বর সূত্রটি ছিল a প্লাস বি। ওকে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি ছিল। তোমাদের প্রথম সূত্রটি ছিল কি বললাম? a প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তো a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় বলো তো? যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি লেখা যায়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন এখানে যে a প্লাস বি হোল স্কোয়ার সমান এটা লেখা যাচ্ছে, তো এটা আমাদের আসছে কিভাবে দেখো তো। তোমাদের যদি আমি বলি এ এবং এ দুইটা, এ আর এ গুণ করলে কি হয় বলো তো? এ স্কোয়ার। এটা তো জানো তাই না? আমাদের সূচকের তো নিয়ম জানো যে যখন দুইটা চলক থাকবে এবং দুইটা চলক সেম হবে তখন চলকটি একটা হবে এবং চলকের পাওয়ার দ্বয় অর্থাৎ সূচক যে থাকবে সেই সূচকগুলো কি হবে? যোগ হয়ে যাবে, তাই না? তো এখানে এ আর দেখো তো এখানে বি, অর্থাৎ আরেকটি চলক রয়েছে, সেম চলক না। হ্যাঁ, তো দেখো তো এ এবং বি দুইটা চলক, তো আমরা এটাকে দেখো তো কয়বার লিখতে পারি বলো তো? এ প্লাস বি। দেখো তো এ স্কোয়ার থাকার জন্য আমরা এটা কয়বার লিখলাম? এ ইন্টু এ। কয়বার লিখলাম? 2বার লিখলাম, তাই না? এটা 2বার লেখা গেল। তাহলে তুমি যদি এ প্লাস বি কে, এটাকে তুমি কয়বার লিখতে পারবা বলো তো? এ প্লাস বি কয়বার লিখতে পারবা? সেটা কয়বার লিখতে পারবা? 2বার লিখতে পারবা, তাই না? 2বার লিখতে পারবা। তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? তো দেখো তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই যে আমাদের দুইটা লেখা গেল, তাহলে আমাদের গুণের একটা নিয়ম ছিল যে এটা এবং এইটা দুটা কি হয়? গুণ হয়, তাই না? তাহলে এ আর এ দুটা গুণ করলে আমাদের কি হয় বলো তো? এ স্কোয়ার। কি হয় বলো? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস, দেখো তো এ দ্বারা একবার বি কে গুণ করলাম, তাহলে কি হবে বলো তো? এ বি তারপরে যোগ চিহ্ন দিলাম। এ দেখো তো এর কাজ শেষ, এটার সাথে এখন বি দিয়ে যোগ দিলাম। দেখো তো বি দ্বারা এবার এ কে গুণ, তাহলে কি হবে বলো তো? এ বি। কি হবে বলো? এ বি। আবার দেখো তো প্লাস প্লাসে প্লাসে কি? বি দিয়ে বি কে গুণ করলে কি হবে? বি স্কোয়ার। কি হবে বলো তো? বি স্কোয়ার। তারপরে দেখো তো এখন আমি যদি দেখো সমান ইউজ করলাম, দেখো তো সমান ইউজ করলাম, দেখো তো এ স্কোয়ার দিলাম, এখানে যোগ, দেখো এ বি আর এ বি, এখানে কয়টা আছে বলো তো? এ বি 1ab যোগ 1ab কত হবে? 2ab। কত হবে?
2ab যোগ b স্কয়ার যোগ b স্কয়ার। ওকে, হ্যাঁ দেখো যে একটু সমস্যা হচ্ছে কলমের, তো a স্কয়ার প্লাস 2ab মার্কারের সমস্যার জন্য ক্লাসটি নিতে একটু সমস্যা। তো হ্যাঁ দেখো তো, তারপরে দেখো যে তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে এখন আমরা কি করব দেখো তো, 2 নাম্বারটা যে a মাইনাস b হোল স্কয়ার, কি বললাম a মাইনাস b হোল স্কয়ার। তো সেম ভাবে a মাইনাস b হোল স্কয়ারকে লেখো তো, সেম ভাবে তুমি লেখো তো এখানে a মাইনাস b হোল স্কয়ারকে। তাহলে a মাইনাস b কয়টা লেখা যায় বলো তো? a মাইনাস b কয়টা লেখা যায়? a মাইনাস b লেখা যায় কয়টা? দুইটা। তাহলে একবার a দ্বারা একবার পুরোটাকে গুণ, b দ্বারা একবার পুরোটাকে গুণ। তো তুমি a দ্বারা একবার পুরোটাকে গুণ করো তো, a দ্বারা একবার পুরোটাকে গুণ করো। দেখো তো a দ্বারা a কে গুণ করলে কি হয় বলো তো? a স্কয়ার মাইনাস a দ্বারা b কে কি গুণ করলে কি হয় বলো তো? মাইনাস ab, মাইনাস ab।